হ্যালো এ কোথায় আছিস তুই? এই আওয়াজ আসছে কেন? নন্দী, শিব নন্দী, আওয়াজ পেয়ে কেঁপে উঠলি তো? ও, তোকে আর তোর নন্দী ব্র্যান্ডকে মার্কেট থেকে বার করে দেওয়ার পরও তোর অ্যাটিটিউড কম হয়নি, তাই না? আমার লক্ষ্য স্থির, ঘামের প্রতিটা বিন্দু ঝড়ের সমান, আর সেই রকমই আমার ব্র্যান্ড। ঝড়ের সঙ্গে লড়িস না। তুই তোর পয়সা আর তোর বদ বুদ্ধি দিয়ে গ্রামের লোককে ঠকাবি ভেবেছিস তুই, কিন্তু আমি এটা হতে দেব না। আমি একা তোরই শহরে এসে তোরই মার্কেটে ঢুকবো আর আমার নন্দী ব্র্যান্ডটা বিক্রি করবো। তুই ভাবছিসটা কি নিজেকে? হ্যাঁ, জানি না তুই কোথাকার রাজা, কিন্তু আমি এই গ্রামের রাজা। এই ক্যাডবেরিজ, আমি আমার রাস্তা নিজেই বানাই। আসছে আমি। যদি ক্ষমতা থাকে তাহলে আটকে দেখা।
গাড়ি এসে গেছে, জিনিসগুলো নামিয়ে ঠিক নাও। আছে। এবার অবাক হয়েও না, এটা আমারই বাড়ি। অর্ধেক মুম্বাই এই রাঁধুনিদের উপরে নির্ভর। এমনিতে আমরা ক্যাটারিং এর কাজ করি। কৃষ্ণ, তোমার ব্যাগটা দাও। হ্যাঁ। চাচা বো পাঞ্জাবি ডাকে ছিড়ে। এই, তুমি আবার কে? কৃষ্ণ। রূপকুমারী আর সত্যভামা কোন দিকে বলো? না 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 না, এই পুরিগুলো নিয়ে গিয়ে ক্যাপ্টেনকে দিয়ে দাও। কৃষ্ণ। কাপ্তান, ও ভাই, এই পুরিগুলো ওখানে রেখে দাও আর এই গামলাটা ধরো। এটা নিয়ে গিয়ে আমাদের ক্যাপ্টেনকে দিয়ে দাও। ক্যাপ্টেন? এখানে ক্যাপ্টেনটা কে? আমি আছি ক্যাপ্টেন জগনমোহন। কি চাই তোমাকে? এটা ধরো। ওজনটা বেশি ছিল না, চলো যাক গিয়ে। তুমি কোথা থেকে এসছো? হলদি দুর্গা। টাইগার, তুমি ওই টিমে আছো না এই টিমে? এই টিমটা কিসের? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া। যদিও ভুল করে বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায়, তুমি আমার টিমে সেফ থাকবে। মনে হবে যে তুমি আমেরিকায় আছো। কি বলার আছে? হাই ক্যাপ্টেন। হাই, হাউ আর আই ইউ? এম ফাইন। কৃষ্ণ, এসো, তোমাকে আমার দাদুর সাথে দেখা করাই। এই, ওর চোখ দেখেছো তুমি? আমি তো চোখ দিয়ে সবকিছু দেখতে পাই। থু, আমি ওর নয়, ওর কথা বলছি। 240 লুচি, 240টা লুচি, 360 ইডলি, 360টা ইডলি, দাদু, 180। 180। এই নারকোল গাছটা আমার বাড়িতে ঢুকলো কি করে? দাদু, এ হলো কৃষ্ণ। নমস্কার। ও কৃষ্ণা, গঙ্গা তোমার সম্বন্ধে সব বলেছে। যতদিন ইচ্ছে তুমি এখানে থাকতে পারো, এটা নিজের বাড়ি মনে করো। আই উইল টেক কেয়ার দাদু। চলো কৃষ্ণ। আগে বলুন শোনো, দাদা। ক্যাপ্টেন এসেছে। 180 লাঞ্চ। আরে বল পুরো মানুষ। কে আবার? ক্যাপ্টেন জগনমোহন কথা বলতে চাইছে। বলো। টাকা চাই আমার। গত মাসে দিয়েছিলাম তো। শুধু 15,000। কি করব আমি ওর মধ্যে? তাহলে কত লাগবে তো? 30। এই চুপ কর, আমি এর থেকে বেশি ওই চাইছিলাম। টাকাটা দিলে তবেই থাকবো, না হলে চলে যাবো। তাহলে রোজ যদি 3000 হয় তাহলে 30 দিনে কত? 90,000 আর কত? 1 এবার লাখ। 12 দিয়ে ইনটু করো। 12 দিয়ে গুণ করলে 10,80,000 হয়ে গেল। মানে 10,80,000? হ্যাঁ। তাহলে আমার বছরে 10,80,000 টাকা লস ক্যাপ্টেন। প্রত্যেক মাসে 30,000 করে তোমরা তিনজন দাও, তা না হলে আমার বাড়ি খালি করো। ঘর খালি করে দেব তোমার? কি বলছো তুমি? প্রত্যেক মাস 30,000 কি করে দেব? তার উপরে ওর সুদটাও দিতে হবে। শালা হারামি, আমাকে ফাঁসে চলে গেলে। এই, কি করছিস? আমার মাইনেতে শুধু 150 টাকা ছেড়ে দিন। হ্যাঁ, ও সিগারেটের খরচাটা লেখো। হ্যাঁ, ওটাও লিখছি। আরো 2,000 টাকা। 1000-এর উপরে 63 টাকাটাও দাও। তুমি সব নিয়ে নাও আমার। কৃষ্ণ, এই নাও কড়া চা। এই মুম্বাই সবার স্বাগত করে আর সবাইকে ভালো বানিয়ে দেয়, কিন্তু তুমি যেই কাজের জন্য এখানে এসছো সেটা অসম্ভব। দেবীর থেকে কেউ জিততে পারে না, আর এটা কিন্তু সত্যি। তুমি যতই চেষ্টা করে নাও না কেন, দেবী এখানকার সিস্টেম আর গভর্নমেন্ট। আমি কি তোমার জন্য অন্য কোনো চাকরি খুঁজবো কৃষ্ণ? গঙ্গা, অয়েল মার্কেটটা কোথায়? না চিনি আছে, না নুন আছে, না মশলা আছে। এটা কি আছে? এই গোবরের মতন খাওয়া খাইয়ে শুধু পকেট শেষ করছে। গঙ্গা, হ্যাঁ তুমি চুপচাপ বাইরে চলে যাচ্ছ, নিজের ভাইয়ের সঙ্গে কিছু খেয়ে নাও। এই হিরোটাকে? কৃষ্ণ নিজের জন্য কাজ খুঁজতে এসছে। হ্যাঁ হ্যাঁ, একে দেখে তো মনে হচ্ছে যে অন্য কাউকে চাকরিতে রেখে নেবে। আর এ কাজ খুঁজতে এসছে। বস 5 মিনিট দাঁড়াও। দে রে, চ। এনাকে অয়েল মার্কেট অব্দি পৌঁছে দাও। ওকে। হ্যালো, গাড়ি চালাতে জানো কি? আমি একটু চেষ্টা করতে পারি। হ্যাঁ।